হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ হার্টফুলি। আমি সঙ্গীতা, নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমার একটা পুরোনো দিনের নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে এই ব্লগটাই হলো এই সিরিজের লাস্ট ব্লগ। মানে আমার শ্বশুর শাশুড়ি থাকতে আমি যে ব্লগগুলো বানিয়েছিলাম তারই লাস্ট ব্লগটা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আজকে যাচ্ছি একটা চিজ ফ্যাক্টরিতে। নেদারল্যান্ডের চিজ ভীষণই ওয়ার্ল্ড ফেমাস। তো এই নেদারল্যান্ডের যে চিজটা সব থেকে বেশি বিখ্যাত, মানে নেদারল্যান্ডের লোকাল চিজ, সেটা হলো গাউডা চিজ। গাউডা বলে একটা জায়গা আছে, সেটার নামই এই চিজটা খ্যাত। বাট এটা আমরা গাউডাতে আসিনি, এটা আমাদেরই বাড়ির কাছেরই একটা জায়গাতে এসেছি, যেটা হলো ক্লারা মারিয়া বলে একটা চিজ ফ্যাক্টরি। নেদারল্যান্ডের এই গাউডা চিজ গাউডা শহরের নামে খ্যাত হলেও এটা কিন্তু বিভিন্ন জায়গায় তৈরি হয়ে থাকে। মানে পুরো নেদারল্যান্ডে প্রচুর চিজ ফ্যাক্টরি আছে এবং সেখানে প্রোডাকশন হয়। তো আমরা থাকি আউথুন বলে একটা শহরে, তো তারই বাড়ির আমাদের আউথুন শহরেই আমার বাড়ির কাছাকাছি এই চিজ ফ্যাক্টরিটা আমরা এই প্রথমবারের জন্য ভিজিট করছি। আউথুনে এতদিন আছি, কিন্তু ইভেন নেদারল্যান্ডে আমরা প্রথম থেকেই যেখানে আছি তার থেকে সেই অন্যান্য অনেক দূরের চিজ ফ্যাক্টরিতে গেছি, কিন্তু এত কাছে থাকা একটা চিজ ফ্যাক্টরি আমরা জানতামও না, কোনোদিন আসাও হয়নি। তো প্রথমবারের জন্য আজকে আমরাও যাচ্ছি। তো ঈশান ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তো ওকে গাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তুলতে তুলতে ওর ঘুম ভেঙে গেছে। যাই হোক, একটু কোলে ওর বাবা কেরিয়ারে করে নিয়ে তাড়াতাড়ি ঢুকে গেল, কারণ বাইরে যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে আর বেশ রোদও আছে চড়া। তো যাই হোক, এই হলো সেই চিজ ফ্যাক্টরি। নেদারল্যান্ডের বিখ্যাত বেশ কিছু জিনিসের মধ্যে তার মধ্যে এটা টিউলিপ এবং কাঠের জুতো, চিজ, উইন্ডমিল, এইগুলো হলো ওয়ান অফ দ্য বেস্ট জিনিস। তো সেই জন্য যে কোনো জায়গাতে আপনি ঘুরতে যান না কেন, মানে এরকম চিজ ফ্যাক্টরি, উইন্ডমিলের কোনো জায়গা, যে কোনো জায়গা যেখানে উড ফ্যাক্টরি বা এরকম টাইপের কিছু আছে, সেখানে কিন্তু সব জায়গাতেই এইগুলো দিয়েই এখানে সাজানো থাকে। এগুলো এখানকার আইকনিক বলতে পারেন। আর ঢুকেই দেখছি চিজ ফ্যাক্টরির আগে আছে হলো এরকম উডেন জুতোর ফ্যাক্টরি। এই জুতোগুলো কিন্তু নেদারল্যান্ডের খুবই ট্রেডিশনাল পুরনো জুতো। এইগুলো এখনও বিক্রি হয় এরকমভাবে দোকানে, আমি দেখেছি। মানে কিন্তু মনে হয় আমার যত লোকের পরার জন্য নয়, এগুলো জাস্ট সাজিয়ে রাখার জন্যই বিক্রি। কারণ এই জুতোগুলো প্রচণ্ড শক্ত, কী করে পরে আমি ঠিক জানি না। চলুন তাহলে দেখে নেওয়া যাক জুতোগুলো কীভাবে বানানো হয়। And poplar is a little bit softer and lighter, so it makes it easier to cut and not that heavy for your feet. Now, for the outside, we use the lathe here. And the lathe has a template on it, and the lathe will then create a copy of that template. Yeah? We don't want this one, this is a crack on it. This is a bad piece. We get a new piece. This is better, yeah. আমাদের সবাইকে একটা করে প্রোটেক্টিভ চশমা পরতে দেওয়া হয়েছিল, যাতে চোখে কোনো রকম কাঠের গুঁড়ো না আসে। আর কি সুন্দর দেখুন, একটা মোল্ডের সাহায্যে মেশিন কীরকমভাবে কাঠের একটা টুকরো থেকে একটা জুতো বানিয়ে ফেলছে। Wow. Here we have the outside. Yeah, it's nice. It's very nice. And then we also have to do the inside. Yeah. You can't wear it.
let the wood dry, because if you feel it, it's a bit wet. You feel it on here mostly. Yeah. It's And that's because whenever you're making the clogs, you want to use fresh wood or wet wood. If it's উডেন শু ফ্যাক্টরি থেকে আমরা এখন চলে এসেছি চিজের ফ্যাক্টরিতে। ভদ্রলোক আমাদের সাথে এসেছেন, আমাদেরকে ডেমনস্ট্রেট করবেন। দুটো কিন্তু পাশাপাশি একদম একই সাথে লাগানো। en anders verkeert nog landing. Dat jullie samen even op landing gaan. Maar is hij niet Yeah, like this. Yeah. But when the cheese dries, as you see those, they start to turn yellow. Oh, like this it becomes dries, and then it turns yellow like this. No, it turns yellow like that. Yeah. And then over time, as it becomes older and older, it turns more like orange to brown. Yeah. But because it has a natural yellow coloring, which is also the reason why I use yellow or orange, so it has to be wet. Yeah. And those are the ones in the salt. Yeah. Oh, this is the salt water soaking. Salt water, Yeah. Preserving it for longer. For preserving, yeah. But does the salt here? চিজ তৈরি হওয়ার পরে চিজের এই ব্রিকগুলোকে সল্ট ওয়াটারে সলিউশনে ভিজিয়ে রাখা হয়, তাতে চিজের শেলফ লাইফ বাড়ে আর চিজে একটা টেস্ট আর ফ্লেভারও এনহ্যান্স হয়। তারপরে যে আমরা যে ইয়েলো কোটিংটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু কমপ্লিটলি একটা মোমের কোটিং যাকে বলা হয়, যাতে চিজটা কোনো রকম রেফ্রিজারেটর ছাড়াই অনেক দিন অবধি ভালো থাকে। আর এখানে যে ট্যাঙ্কারটা দেখতে পাচ্ছি এখানে দুধ স্টোরেজ হয়। এদের এখানেই পেছনেই কাউ ফার্ম আছে, তো যে এত দুধ তৈরি হয় সব দিয়ে তো আর চিজ তৈরি হয় না, সো দুধ কিছু আউটসোর্সও হয়, বাইরে যায়, আর কিছু ওদের নিজেদের হোম প্রোডাকশনে কাজে লাগে। এবার চলুন যাওয়া যাক আউটলেটে। তো আউটলেটে গিয়েই আমরা বিভিন্ন রকম চিজ টেস্ট করলাম। চিজের এজ অনুযায়ী চিজ বিভিন্ন রকমের হয়। তাছাড়া চিজের মধ্যে বিভিন্ন রকমের স্পাইস লাইক কিউমিন অ্যাড করা হয়, অনেক সময় মেথি অ্যাড করা হয়, অনেক হার্বস অ্যাড করা হয়, চিলি ফ্লেক্স অ্যাড করা হয়, এরকম এক এক রকম জিনিস অ্যাড করে, ফ্লেভারিং এজেন্ট অ্যাড করে সেই অনুযায়ী চিজের টাইপ হয়, সেই অনুযায়ী টেস্ট হয়। যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারে। আর বিভিন্ন রকম সসও রাখা ছিল, তো আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা নেব। And which one do you guys like the most? I like this one. Yeah. But they like, I think. You like this one, right? This one's also nice with rosemary. Oh. এই স্মোকড চিজটা ওয়ান অফ মাই ফেভারিট, দারুণ লাগে, এটা আমার সব সময়ের জন্য ফেভারিট। আমার এতটাই ভালো লাগে, আমাকে যদি শুধু শুধু খেতে দেওয়া হয় আমি বোধহয় এক বাটি খেয়ে ফেলবো। তো যাই হোক, ফাইনালি আমরা ডিসাইড করেছি, ওখানে দেখুন ল্যামিনেট হচ্ছে, চিজ ওভাবেই যখন দূরের জন্য প্যাক হয় ওভাবেই ল্যামিনেশন করে প্যাক হয়, যাতে কোনো রকম এয়ার না পাস হতে পারে, কারণ যাতে এটা ফ্রিজে না রাখলেও ভালো থাকে। তো মামুনিরা যেহেতু নিয়ে যাবে, তো মামুনিদেরগুলো আমরা ওরকম ল্যামিনেট করালাম, আমরাও নিজেদেরগুলো কিছু ল্যামিনেট করিয়ে নিলাম, লাইক এটা যেমন কড়াই আছে তো সেরকম আর কি। তো করিয়ে নিলাম, কারণ সব চিজ তো আর ফ্রিজে রাখা পসিবল না, আমরা ডিসাইড করে একটা নিতে পারিনি। সো আমাদের জন্য কয়েক রকম চিজ এবং মামুনিদের জন্য বেশ কয়েক রকম চিজই কিনলাম। তো মামুনিরা ওগুলো যাতে ফ্রিজ ছাড়াই নিয়ে যেতে পারে, মামুনিরা নিয়ে যাবেই ভাবছিল। তো চিজ ফ্যাক্টরি আসাতে সুপারমার্কেট থেকে আর নিতে হলো না, এখান থেকেই নেওয়া হয়ে গেল। এখানে ছিল হরেক রকমের ভীষণ সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। আর এখানে দেখুন আরেকজনের কি অবস্থা, আবার ঢুলু অবস্থা, প্রচণ্ড ঘুম পাচ্ছে ওর আর কি। তো এখানে বিভিন্ন রকম সুভেনিয়ার ছিল, সুভেনিয়ার কিরিংও ছিল। তো টিউলিপটা তো এখানকার একদম ট্রেডিশনাল একটা সুভেনিয়ার বলতে পারেন। বাট এত জিনিস, এত রকমের জিনিস আছে না, কোনটা ছেড়ে কোনটা নেব, প্রত্যেকটাই যেন অপূর্ব সুন্দর। তো আমাদের এখানের একটা শো পিস ভীষণ পছন্দের, সেটা অনেকবার ধরে ভাবি নেব না, কারণ ঘরে না এখন কিনতে এমন হয়ে গেছে রাখার আর জায়গা নেই। সাজিয়ে যে কিছু রাখবো সেই জায়গাটা চিন্তা করতে হয় কোথায় রাখবো, তো সেই জন্যই নিচ্ছিলাম না। তারপরে সমীরনের ওই শোপিসটা পছন্দ হলো, তো ফাইনালি মামুনিরা ওইটা আমাদের গিফট দিল। আর মামুনিরা নিল অনেক রকমের কি রিং গিফট, কিছু গিফট পারপাস, কিছু নিজেদের জন্যে। তো এই ট্রেডিশনাল জুতোর কি রিংটা আমি বললাম নাও, আমাকে বলছিল পছন্দ করে দিতে, তো আমি বললাম নাও। আর যে শোপিসটার কথা বলছিলাম সেটা হলো এটা, দ্য কিস। এই শোপিসটা আমি বাড়িতে নিয়ে কোথায় রাখবো চিন্তা করতে করতে একটা জায়গায় মাথায় এনেছি, দেখি বাড়িতে গিয়ে রাখলে কেমন লাগে। তো ঈশান কিন্তু এদিকে একদম ঘুমিয়ে পড়েছে বাবার কোলে। আজ যে ফার্মটার কথা বলছিলাম সেটা হলো এটাই।
তো এদের নিজস্ব ফার্ম। গরুর ফার্মে হলে যা হয় সেটা দেশে হোক বা বিদেশে হোক, সেই বাজে গন্ধ তো বেরোবেই। সেই আগে আমার মনে আছে খাটালে দুধ আনতে গেলে একটা কিরকম নাক চিপে যেতে হতো, সে প্রচণ্ড বাজে গন্ধ, সেই গন্ধটা কিন্তু এখানেও অনেকটাই আছে। এই ফার্মটা আমাদের বাড়ি থেকে একদমই দূরে না, একদম বাড়ি থেকে 10-12 মিনিটের ডিস্টেন্সও থেকেও কম, অ্যাকচুয়ালি মনে হয় 5-7 মিনিটের ডিস্টেন্সই হবে। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়ি গিয়ে এখন আমি ঈশানকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিজে জামাটা চেঞ্জ করে একদম ঈশান ঘুমিয়ে পড়েছে, ওকে একটুখানি শুইয়ে দিয়ে নিচে ঘরের কাজ করব। আর মামনি, বাবা আর সমীরণ গেল একটু বাজারে। অ্যাকচুয়ালি বাবা আর সমীরণই যাওয়ার কথা ছিল, তো আমি বললাম মামনিও রেডি আছে, তো মামনিকে নিয়েই যাওয়ার, মামনিরও ইচ্ছে করছিল যেতে। তো একটুখানি বাজার দোকান ঘুরে আসবে, আর 2 দিন পরে তো চলেই যাবে, তখন তো বাড়িতে গিয়ে বাড়িতেই থাকবে। থেকে উঠে গেছে তো সোনা বাবাটা। ঈশান ঘুম থেকে উঠে গেছে, এবার ও ঘুম থেকে উঠে একটা কলা খায়, তো আমি এখন সেই কলাটাই গ্রাইন্ড করব আর ওকে খাওয়াতে বসবো। আর এই যে দোকান থেকে যে শোপিসটা নিলাম সেটা আমি এখানেই রাখলাম। এটা ঠিক টিভির উপরে আমাদের একটা শোপিস রাখার একটা তাক মতন আছে, তো সেখানটাতেই সাজিয়ে রাখলাম। আর এখন বানিয়েছি ব্ল্যাক কফি, ব্ল্যাক ফিল্টার কফি, সবাই যে ভালোবাসি আমরা। আর মামুনিরা যে বাজারে গেছিল, মামুনি, বাবা আর সমীরণ, তো ওরা এই রোলটা নিয়ে এসছে। এটাকে বলা হয় এখানে সিনেমন রোল। অ্যাকচুয়ালি বেশ ভালো খেতে, জানেন তো, চকলেট সিনেমন রোল খুবই ভালো খেতে। তো আর আমি খুব ভালোবাসি এটা, তাই জন্য এটা নিয়ে এসেছে সবার জন্যই। তো 4 জনে আমরা এখন বাইরে, ভাবলাম ব্যাকইয়ার্ডে বসে কফির সাথে এই ডেজার্টটা এনজয় করি। তুমি খাবে? তোমার চাই একটু? এটা না তো তোমার তো এটা নয়। অ্যান্ড এগেইন রাইট ব্যাক টু দ্য কিচেন। আমি এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজটা ছাড়িয়ে। মাংসটা ম্যারিনেট করেই রেখে গেছিলাম সকালবেলা, তো এখন আমি একটু মাটন রান্না করব। অ্যাকচুয়ালি আমি কী করছি, একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে ম্যারিনেটেড মাংসটা এটার মধ্যে হালকা করে একটু কুক করে নেবো, মানে প্রেশার কুকারে যাতে বয়েলটা হয়ে যাবে, কিন্তু কষানোটা আমি পরে বাকি গ্রেভিটা আলাদা পাত্রে করে নেবো। তো তাতে কী হবে, মাংসটা বয়েল করতে আমার যে সময়টা দিতে হবে কড়াইতে, সেটা দিতে হবে না। অথচ যে প্রেশারে রান্না করার যেরকম ঝোলের স্বাদ, সেটাও হবে না। এটা বেশ কষা বা কারির মতনই হবে,
কিন্তু এখানে যেহেতু একটা আবার একদম জাস্ট মাটনটাকে বয়েল করে নেব, সেটাতে আবার মানে যে স্বাদটা হয় তার থেকে কিন্তু এভাবে করলে স্বাদটা অনেক বেশি হয়। তো মাটনটা অর্ধেক ঝোল মতন রান্না হওয়ার পরে যে তেলটা উপরে ভেসে উঠেছে সেই তেলটা ইউজ করে আমি এখানে আর কিছুটা তেলও অবশ্যই অ্যাড করেছি, পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব। কষে নিয়ে ওই রান্না অর্ধেক মানে কষানো মাংসটা, বা এমনিতে তো মাংসটা পুরোপুরি কুক হয়েই গেছে মানে সেদ্ধর দিক থেকে, কিন্তু যে কষা ব্যাপারটা সেটা তো হয়নি ভালো করে। তো ওটা আমি অল্প একটু কষিয়েই আমি প্রেশার কুকার লাগিয়ে দিয়েছিলাম হুইসেল লাগানোর জন্য। তো সেটাকে আমি কড়াইতে শিফট করে আরও কিছুক্ষণ এই কষানো গ্রেভির মধ্যে জাল করব। আর এখানে বানাচ্ছি একটা রায়তা। আর হ্যাঁ, মাংসর সাথে তো রায়তা লাগে না আমিও জানি, কিন্তু কেন রায়তা বানাচ্ছি বলুন তো? আজকে বানিয়েছি বিরিয়ানি। বিরিয়ানিটার আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি ওটা সকালবেলা বেরোনোর আগেই বানিয়ে চলে গেছিলাম। কারণ বিরিয়ানি বানানো একটা লম্বা প্রসেস, ওই চাপ মাথায় নিয়ে আমি ঘুরতে গেলে মানে টেনশন হয়ে যাবে যে এসে এতগুলো লোক খাবে, সবাইকে টাইম মতো দিতে পারলে হয় দুটো বড় রান্না করব, যদি বাই চান্স না পারি, যদি বাই চান্স ঈশান বেশি কান্নাকাটি করে সামলাতে না পারি, তো সেই জন্য আমি বিরিয়ানিটা সকালেই সেরে গেছিলাম। আর ভেবেছিলাম যদি এটা নাও করতে পারি, বিরিয়ানি আছে জাস্ট গরম করে নিলেই খাওয়া হয়ে যাবে, কিন্তু করতে পারলাম তো খুবই ভালো কথা। তো মাটনটা আমি ম্যারিনেট করে চলে গেছিলাম, সকালে করে আর যেতে পারিনি সবটা, তো এখন তাই জন্য এসে এখন মাটনটা করে নিলাম। আর আজকে আমি রায়তাটা বানাচ্ছি হলো বুন্দি আর পেঁয়াজ দিয়ে। বুন্দিটা অবশ্যই বাজার থেকে কিনে আনা, আমার ঘরে ভাজা না। তো আমি সিম্পলি রেখেছি রায়তাটা, জাস্ট একটু কিছু মশলা, ভাজা মশলা, জিরে ভাজার গুঁড়ো, বিট নুন, চাট মশলা, একটু পুদিনা পাউডার, একটু চিনি, এগুলো দিয়ে নুন স্বাদ মতো সমস্ত কিছু দিয়ে মিক্স করে আমি রায়তাটা বানিয়েছি। আর এখানে দেখুন মাংসটা তো একদম হয়ে গেছে, অপূর্ব গন্ধ বেরিয়েছে। শেষে দিয়ে দিয়েছি বেশ খানিকটা গরম মশলা। আর এখানে কিন্তু আমি বিরিয়ানিটা এইভাবে রেখে চলে গেছিলাম, আর এইভাবেই আবার ওভেনে ঢুকিয়ে একটু গরমও করে নিয়েছি খুব ভালো করে। দেখুন একদম রেডি, ভাগ্যিস করে গেছিলাম, না হলে আমাকে এই গোটা বিরিয়ানিটা এসে বানাতে হলে হেক্টিক হয়ে যেত, প্রচণ্ড স্ট্রেস হয়ে যেত। আর এখন আমরা বেশ তাড়াতাড়ি খেতেও বসতে পারবো, তাই রাতও হবে না। আর ঈশান মোটামুটি দুধ টুধ খেয়ে ও ঘুমিয়ে পড়েছে, ও আবার উঠবে কিছু কত সারা রাতে 3 ঘন্টা পর পর, তখন সেই সময় ওর খেত, তো সেই জন্য উঠতোই। বাট আপাতত ও ঘুমোচ্ছে, আমরা এখন খেতে বসবো 4 জনে একসাথেই। আর বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম ডিম, আলু আর চিকেন দিয়ে। আর বাবা আর সমীরন আজকে খাবে ওয়াইন, তো বাবা এখান থেকে চলে যাওয়ার আগে আরেকবার ওয়াইন খেতে চেয়েছিল, তো সুপার মার্কেটে গিয়ে ওরা কিনে এনেছে। তো আর আমি আর মামুনি আজকে আমার বিরিয়ানির সাথে বেসিক্যালি একদম ওয়াইন সত্যি কথা বলতে ভালো লাগে না, আর মামুনি তো খাবে না, তো মামুনির শরীর ভালো না, তো সেই হিসেবে এই অ্যালকোহলটা অ্যালাউড না। তো সেই জন্য আমার আর মামুনির জন্য বানাচ্ছি হলো অরেঞ্জ স্কোয়াশ, যে আমার ঘরে বানানো, সেটা দিয়ে লেমনেড মতো। তো সোডাও ছিল, তো একটু মশলা দিয়ে ওই অরেঞ্জ স্কোয়াশ দিয়ে লেবু রস দিয়ে অরেঞ্জ লেমনেড বানিয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কোকোকোলাটা মানে কোল্ড ড্রিঙ্কের মধ্যে আমি বাইরের যে মানে কোকোকোলা বা এইগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট অনেক সময় খাই, খেতে ভালো লাগে, ইচ্ছেও করে, আনাও হয়। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের ঘরে সোডাটাই বেশি আসে, তাই দিয়ে এরকম কিছু একটা বানিয়ে খাই। তোমারটা কই? মামনি বিরিয়ানি ভীষণ ভালোবাসে, সমীরনও বিরিয়ানি খুব ভালোবাসে। আমরা অ্যাকচুয়ালি সবাই খুব বিরিয়ানি ভালোবাসি, কিন্তু মামনি আর সমীরন হলো একদম বিরিয়ানি লাভার। তো ভেবেই রেখেছিলাম মামনিরা চলে যাওয়ার আগে একদিন বিরিয়ানি করবই, কিন্তু সেটা মানে কবে করব করতে করতে যাই হোক বাবা ফাইনালি খাইয়ে দিতে পেরেছি, এটা আমার একটা স্যাটিসফ্যাকশন। আর সেদিন আমরা সবাই একসাথে ডিনারটা ভীষণই ভালোভাবে এনজয় করেছিলাম। সবাই মাটন খুবই কম খেয়েছে, জাস্ট টেস্ট করেছে, পরের দিন আমরা ওটা দিয়ে খেয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।